ফুরফুরা মুখ্যমন্ত্রী আসছেন ইফতার মজলিসে। খুব খুশির কথা, আনন্দের কথা। আমাদের তরফ থেকে ওয়েলকাম, শুভেচ্ছা। আওলাদে মুজাদ্দিদ দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ বংশধর সঙ্গে বসে একটা ইফতার মজলিস আজ হবে সন্ধ্যের সময়। যাই হোক, 10 বছর বাদে মুখ্যমন্ত্রী সাহেব আজ মনে পড়েছে, উনি আসছেন। তবে এর আগে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুরফুরা দরবার শরীফে আইটি কলেজ, বিশ্বমানের পর্যটন, মুসাফিরখানা, রেল প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন সেই দেওয়া অনুযায়ী কাজকামগুলো ফুরফুরা শরীফ হয়েছে কি না, এটা ওনার এখানে এসে দেখার দরকার আছে, খোঁজ দেওয়ার দরকার ওনার আছে। একাধিক পীরজাদাদেরকে ইনভাইট করা হয়েছে, মানে কি ভূমিকা থাকতে পারে? নিশ্চয়ই উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি করতে পারেন, ওনার করার অধিকার আছে। পীর সাহেবরা তারাও দাওয়াত গ্রহণ করে তাদেরও যাওয়ার অধিকার আছে। সুবিধে অসুবিধে যেটা আছে উভয় বসে আলাপ আলোচনা হবে সেটা। তবে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো দরবারে হয়েছে কি না তার ছেঁচপত্রকে একটা প্রকাশ করার কথা আমি এর আগেও বহুবার বলেছিলাম, এখনও বলছি, আজকেও বলছি, বুঝলেন। এবং যে টাকা পয়সা উনি যে দিয়েছেন দরবারের জন্যে, বিভিন্ন দরবারে উনি টাকা দেবেন, বিভিন্ন ধর্মস্থানে টাকা দেবেন, কি বুঝলেন, কোনো অসুবিধা নেই। সেটা ফুরফুরা শরীফ একটা ধর্মস্থান, এখানেও টাকা দেওয়ার দরকার আছে জনগণের জন্যে, দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, ফুরফুরা তীর্থযাত্রীর জন্যে। সেই টাকা যে ফুরফুরা তীর্থযাত্রীর জন্যে ফুরফুরা শরীফের টাকা উনি দিলেন, সেই টাকাটা ঠিক কাজ হয়েছে কি না, কি বুঝলেন, সেই খোঁজ খবরটা ওনার নেওয়ার দরকার আছে। এবং যে টাকা দিয়েছে সে টাকার অনুযায়ী যদি দরবারে কাজ হতো, আজকে ভেসে যেত দরবারে কাজ হয়ে, সোনা দিয়ে মুড়ি দেওয়া যেত। কিন্তু টাকাটা যে দিলেন কোথায়, কার কাছে দিলেন? যে টাকাটা দিয়েছেন সে রাহব বল, যাদের হাতে দেওয়া হয়েছে তারা তো টাকাটা খেয়ে ধুলিসাৎ করে ফেলেছে, কাজ তো হয়নি কিছু। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। এই জন্যেই তো আমরা বারবার বলেছি যাতে কথাটা যায় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, আমাদের অভিযোগটা যাতে মুখ্যমন্ত্রী সাহেব শোনেন, আমাদের প্রতিবাদটা ন্যায় কি অন্যায় সেটা জানেন। একমাত্র কয়েকজন মিলে ফুরফুরা শরীফের পীর সাহেব দিগকে, পীরজাদা দিগকে আড়াল করে তাদের দুর্নাম বদনাম করে দিয়ে, কি বুঝলেন, সামনে তিনি মুখ্যমন্ত্রীর কাছে ভালো সেজে, আরও সব বড় বড় নেতাদের কাছে ভালো সেজে তিনি তেনার স্বার্থ সিদ্ধি অনুযায়ী কাজ করেছেন, তেনার কাজে লেগেছেন। এইটা তো না পলিটিক্স, কিন্তু এটা তো আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবা তিনি জানতে পেরেছেন কি জানেন বলে আমার তো মনে হচ্ছে না, যারা দরকার তো আছে। ইনভাইট করা হয়েছে কি, আপনি কি যাবেন? আমাকে ইনভাইট করা হয়েছে, দাওয়াতের চিঠি দিয়ে গেছে, ডিএম সাহেব দিয়ে গেছে, এবং আমার ছেলে ইসহাক সিদ্দিকী তেনাকেও দাওয়াত করা হয়েছে, বুঝলেন। তবে আমার ছেলের দাওয়াত আছে তো, রোজার মাসে তেনার তো দাঁড়াবার সময় নেই, দাওয়াতে বেরিয়ে গেছেন। দাওয়াত করা হচ্ছে, চেষ্টা করব আমি, হ্যাঁ চেষ্টা করব যাওয়ার, আমি এটাই বলি।